কিডনিতে সিস্ট কি ক্যান্সারই হয় সবসময়? এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খায়। তাই আজকের আলোচনা যে কিডনির সিস্ট মানে কি সেগুলোও ক্যান্সার জাতীয়? যদি এক কথায় উত্তর দেই তাহলে উত্তর হবে নো। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিডনিতে যে সিস্টগুলো হয় সেগুলো কিন্তু সিম্পল সিস্ট। এখন আসি কেন মানুষের মনে এই প্রশ্ন। কারণ আজকাল কিন্তু আলট্রাসোনোগ্রাম আপনার উপজেলা লেভেলেও অ্যাভেলেবল। দেখা যাচ্ছে যে উনি অন্য কোনো কারণে হয়তো আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছেন পেটের, সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখা গেল যে অন্য কোনো সমস্যাই নেই, ওনার কিডনিতে একটি ছোট্ট সিস্ট। উনি হয়তো গিয়েছেন পেটে ব্যথার জন্য বা কোমরে ব্যথার জন্য বা অন্য কোনো কারণে। ওনার মাথায় ওই যে ঢুকে গেল যে কিডনিতে একটা ছোট্ট সিস্ট আছে, কর্টিক্যাল সিস্ট 1 সেন্টিমিটার, নিশ্চয় ব্যথা ওই সিস্টের জন্য। এবং তখন সকল রকম আলোচনা বলেন, দুশ্চিন্তা বলেন, সব কিছু যে ওনার যে অন্য উপসর্গ ছিল ওখান থেকে ঘুরে কিন্তু কিডনির দিকে চলে গেল। কারণ কিডনির ব্যাপারে আমরা সবাই খুব সংবেদনশীল। এখন অনেকেরই যেটি প্রশ্ন থাকে যে বেশিরভাগ সিস্ট ক্যান্সার কিনা, উত্তর হলো না। কিডনিতে বেশিরভাগ সিস্টই হয় সিম্পল সিস্ট এবং এই সিম্পল সিস্টে ক্যান্সারের কোনো ঝুঁকি থাকে না। এটি টাইপ 1 সিস্ট। তাহলে এই সিস্ট পেলে আমরা কি করব? কিছুই করবার প্রয়োজন নেই। এটি সাধারণত কোনো উপসর্গ তৈরি করে না, কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না। এখন কখনোই কি অপারেশনের প্রয়োজন পড়ে না? ইউজুয়ালি পড়ে না। আমি বেশিরভাগ রোগীকে বলি আপনার জীবদ্দশা এটি নিয়ে ভাবার তেমন কোনো প্রয়োজন নেই। এক্সেপশনাল তো আছেই। যদি কখনো দেখা যায় এটি অনেক বড় হয়ে যায়, যেমন ধরুন 8 থেকে 10 সেন্টিমিটার হয়ে গেল বা আরও এরকম কাছাকাছি হয়ে গেল, তখন দেখা যায় এটি একটি প্রেশার প্রয়োগ করতে পারে বড় হবার কারণে কিডনিতে। সেক্ষেত্রে অনেক সময় পেইন তৈরি হয়, ঠিক আছে, পেইন নিয়ে আসতে পারে। অথবা কোনো সিস্টে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু পিঠের পেছন দিকে বা কোমরে ব্যথা, সাথে জ্বর থাকতে পারে। সিস্টের ভেতরে রক্তক্ষরণ হলে ব্যথা নিয়ে আসতে পারে। এই ধরনের সিচুয়েশন ছাড়া অপারেশনের প্রয়োজন পড়ে না। তবে এ ধরনের সিচুয়েশনে যদি কেউ পড়েন, সেক্ষেত্রে যদি অপারেশনের প্রয়োজন পড়েও, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে অপারেশন অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয়। খুবই ছোট ছোট 2-3টা ফুটা করেই করা হয়। বড় জটিল কোনো অপারেশন এটাকে আমরা বলি না এবং আউটকাম খুব ভালো। এরপর আসি তাহলে সিস্ট পেলে করণীয় কি? সিস্ট পেলে যেটি করণীয়, আপনাকে সিস্টের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে, যেটি বোঝার জন্য আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন, যিনি হয়তো ক্যাটাগরাইজ করবেন। নর্মালি কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কেউবি রিজিয়ন আমরা বলি, মানে প্রস্রাবতন্ত্রের একটি কন্ট্রাস্ট সিটি স্ক্যান করা হয় কিডনি সিস্টেমের। এক্ষেত্রে সিটি স্ক্যান করে সিস্টকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেটি এতক্ষণ ধরে বললাম সেটি হচ্ছে ক্যাটাগরি 1 বা টাইপ 1 সিম্পল সিস্ট, যেটির ক্ষেত্রে চিকিৎসা তো অলরেডি বলেই ফেলেছি। এবং এক্ষেত্রে কিন্তু টাইপ 1 সিস্ট ছোট পেলে আপনার ফলো আপেরও প্রয়োজন নেই, কারণ এখানে ক্যান্সারের ঝুঁকি নেই। এরপর আসি 2 নম্বর যেটা টাইপ 2, সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি খুব মিনিমাম, সেক্ষেত্রে ফলো আপে রাখতে হবে, কিন্তু অপারেশন করবার কোনো প্রয়োজন তাড়াহুড়া করে নেই। এরপর আসি টাইপ 2F। এই সিস্টে ক্যান্সারের ঝুঁকি শতকরা 3 থেকে 10 ভাগ। তাই এই রোগীকে কিন্তু সঙ্গে সঙ্গে অপারেশন করার প্রয়োজন নেই বটে, তবে নিয়মিত ফলো আপে রাখতে হবে। এখন আসি সিটি স্ক্যানে যদি আসে টাইপ 3 ক্যাটাগরি সিস্ট, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ঝুঁকি বা আশঙ্কা সেক্ষেত্রে শতকরা 50 ভাগ। এক্ষেত্রে বলা হয় যে না, অপারেশন করে ফেলতে হবে, দেরি করা যাবে না। আর লাস্ট যেটি আসি আমরা টাইপ 4 ক্যাটাগরি সিস্ট, সেখানে ক্যান্সারের ঝুঁকি শতকরা 75 থেকে 95 ভাগ। তাই এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই অপেক্ষা করা যাবে না, অপারেশন করে ফেলতে হবে। তবে আশার বাণী হলো বেশিরভাগ সিস্টই সিম্পল সিস্ট, আপনারা যেগুলো অহরহ পাচ্ছেন 1 সেন্টিমিটার কর্টিক্যাল সিস্ট বা 1.5 বা সামথিং, এগুলো কিন্তু সিম্পল সিস্ট। এগুলো নিয়ে আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সকলকে।